আমের মৌসুম শেষ, বাগানও প্রায় আম শূন্য, কিন্তু এখনো একটি গাছে ঝুলছে থোকায় থোকায় আম। এর নাম গৌরমতি। 4 বছর আগে শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকার একটি বাগানে সন্ধান পাওয়া যায় এই জাতটির। আমের রাজা বলে পরিচিত ল্যাংড়ার চেয়ে স্বাদে কোনো অংশেই কম নয় গৌরমতি। বাজারে পাওয়া যায় সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। সবশেষে বাজারে আসে বলে গৌরমতি বিক্রি হয় চড়া দামে। এই আমটা যখন উঠে পাকে তখন দেশে বাংলাদেশে কোনো আম থাকে না, সব শেষে যায়। আর সিনে ফজলি ন্যাংরা কোনো আম থাকে না। এবার আমটা খেতে ভালো। বাজারে মোটামুটি এখন 16,000 টাকা করে আমরা কিছু অর্ডার পেয়েছি, আরও কিছু সামনে চেষ্টা করছি। 2013 সালে নামকরণের পর আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয় গৌরমতির। এরপর থেকেই আমটি দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে সরকারি উদ্যান উন্নয়ন কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় চারা তৈরি করতে না পারায় এর বিস্তার হচ্ছে ধীরগতিতে। অথচ এরই মধ্যে এই আম নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে চাষিদের মাঝে। চাঁপাইনবাবগঞ্জ না, দেশের বিভিন্ন এলাকা থেকে এই জাতের আমের চারার জন্য কথা বলে থাকেন বা চারার জন্য দাবি করে থাকেন, কিন্তু আমরা স্বল্প সায়ন পাই, যার কারণে আমাদের সরবরাহটা এখনো সীমিত পর্যায়ে রয়ে গেছে। গৌরমতি আম দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে একদিকে যেমন অসময়ে সুমিষ্ট আমের স্বাদ পাওয়া যাবে, অন্যদিকে ভালো দাম পাওয়ায় লাভবান হবেন চাষিরা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।